হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের স্ত্রীদের প্রতি কখনো কঠোর হও না, তাদের প্রতি সহানুভূতিশীল হও, তাদেরকে ইসলামের দাওয়াত দাও, তাদেরকে দ্বীনি জ্ঞান শিক্ষা দান করো, তাদেরকে উত্তম নসিহত প্রদান করো। তাহলে দেখবে তোমার দুনিয়াবী সংসারটি যে আল্লাহর নিয়ামত স্বরূপ জান্নাতে পরিণত হবে। সুবহানাল্লাহ। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি যখন মাংস খেতাম, মাংস খাওয়ার শেষে যখন হাড্ডিটা ফেলে দিতাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাড়টি হাতে নিয়ে আমি যে জায়গায় মুখ লাগাতাম সে জায়গায় মুখ লাগাতেন। সহিহ মুসলিম। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, তোমরা কখনো তোমাদের স্ত্রীদের ওপর হাত তুলবে না, তাদের প্রতি তোমরা কখনোই কঠোর হবে না, তাদের প্রতি তোমরা সহানুভূতিশীল হবে এবং তাদেরকে উত্তম নসিহত প্রদান করবে, তাদেরকে দ্বীনি জ্ঞান শিক্ষা দান করবে, তাদেরকে দ্বীনের পথে তোমরা ডাকবে। এটা হলো একটি আদর্শবান পুরুষের নমুনা বা তুলনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে হাদিসটি বোঝার তৌফিক দান করুক এবং এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান করেন, তোমরা যদি কোনো হাদিস জেনে থাকো তা ঈমানি দায়িত্বে তোমাদের মধ্যে আবদ্ধ রাখবে না, তা সবারই কাছে পৌঁছিয়ে দাও। আল্লাহ তাআলা তোমাদের প্রতি রহম করবে এবং তোমাদের আমলনামায় সদকায়ে জারিয়া দান করবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে ইসলামের পথে কবুল করুক, দ্বীনি জ্ঞান শিক্ষা দান করুক ও ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। আমিন।